লোকালিটিকে একটা সার্ভিস দেওয়ারও সার্ভিস একটা হ্যাঁ, কারণ চিন্তা প্যান্ডেমিকের ভাবনা সময় তো দূরের গ্রোসারি শপে যাওয়াটাই একটা একটা বিপজ্জনক ডিফিকাল্ট ব্যাপার ছিল ব্যাপার বলা ছিল। যায়। প্লাস আরেকটা ব্যাপার আমার কাছে এটা মনে হয়েছিল যে আমি ওই এনভায়রনমেন্টটা করবো একটু উইমেন ফ্রেন্ডলি। আচ্ছা। সব দোকানে কিন্তু তুমি দেখবা যে উইমেনরা বা না, মহিলারা কিন্তু ভিড়, কমফোর্টেবল ধাক্কাধাক্কি থাকে, ফিল করে কনজেস্টেড না। থাকে। হ্যাঁ, আমার O2 মার্টে আমি কিন্তু দেখেছি যে আমার অনেক কাস্টমার আছেন জি। ফিমেল, ওনারা নিজেরাই আসেন। ছোট মেয়েও আসছে, বয়স্করা আসছেন, মিড লেভেল আসছেন। মানে ওইটাও একটা চিন্তাভাবনা আমার মধ্যে ছিল যে আমি বলতে আমি না, জি। ওটা আমার সাথে আরো ২ জন জি, জি। পার্টনার আছেন। আমাদের এটা ছিল যে এমন একটা এনভায়রনমেন্ট আমরা দিব যাতে সবাই করে সেফ তারা যেন ফিল একটু করে, কমফোর্ট ফিল করে। কমফোর্ট হ্যাঁ, ফিল এসে করে। যেন তাদের যেন ওরকম কখনো মনে না হয় যে আমি কি এখানে কমফোর্টেবল না বা ওরকম। এইটাও আমার একটা চিন্তাভাবনা থেকে বলতে পারো যে এই ভালো একটা এনভায়রনমেন্ট দেওয়া আ আমার একটা চিন্তা থেকে আসলে তো ওটা অটোমোটিভ এখনো কি মানে প্রফিটেবল রানিং ভাই? হ্যাঁ, এটা প্রফিটেবল মানে চলছে। আজ আচ্ছা। এটা বয়স আজকে ২ বছর প্লাস জি, চলছে। ২১ মানে 2 আলহামদুলিল্লাহ। ইয়ার্স প্লাস করেছি। অনেক কিছু শিখেছি অবশ্যই। এটা ডিফারেন্ট। যেমন জাস্ট ছোট একটা এক্সপেরিয়েন্স হচ্ছে যে, শিওর। এখানে তোমার কিন্তু ৳১ র চকোলেটও তুমি বিক্রি করছো। জি। ৳২ র চকোলেট তুমি বিক্রি করছো। ঠিক আছে? এই অটোমাটে আমার যে এক্সপেরিয়েন্স এর কথা যদি আমি বলি সেটা হচ্ছে তুমি এই জায়গায় আসলে তোমার চক্ষু লজ্জা তুমি রাখতে পারবা না। ঠিক আছে? Someone is actually buying a chocolate of ৳2 ৳2 হ্যাঁ? তুমি কিন্তু ওই জায়গায় তোমার ওই ৳2 তোমার থেকে চেয়ে নিতে হবে যে নিতে হবে। এটার দাম ৳2 শিওর। ঠিক মানে আছে? টাকার ভ্যালুটা ইয়ে হয়ে ওটা গেছে। একটা বড় লাইক ব্যাপার। ওখানে আপনি একটা জায়গায় গিয়ে ১ কোটি ২ কোটি টাকার হিসাব হ্যাঁ, করতেছেন, ওখানে ডিসকাউন্ট ৳৫,০০,০০০ করতেছেন। ৳৫,০০,০০০ অথচ করছি। এখানে ৳১ ৳২ এখানে টা তো ৳2 র কাউন্ট কাজ করতে কাজ হচ্ছে। করছি এবং এখানে আমরাও কিন্তু এটা নিয়ে খুব সিরিয়াস। মানে দুটো ডিফারেন্ট শিওর, ব্যাপার। কারণ ওখানে লাভ হ্যাঁ, করতে হলে ৳২ তেই হ্যাঁ, ওই ৳2 ইয়ে আমার হয়তো করতে হবে। ৫০ ওখানে পয়সা তো লাভ উপায় থাকবে। নাই। হ্যাঁ, ৫০ পয়সা তো ওখানে লাভ তো উপায় থাকবে। নেই। হ্যাঁ, সেটাই। তো ওইখানে আমার কাছে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি আর্কিটেকচারাল ফিল্ডে হচ্ছে একটা টাইপ অফ কাস্টমার বা একটা গ্রুপ অফ কাস্টমার আছে যারা হয়তো ফিন্যান্সিয়ালি এক ধরনের সলভেন্ট না হলে তো কেউ ফ্ল্যাট কিনে না, না বা দোকান কিনে না বা বিল্ডিং বিল্ডিং করছে করছে সবাই। না। ঠিক আছে? কিন্তু এখানে সবাই আসছে। একটা ৬-৭ বছরের বাচ্চা, ৮ বছরের বাচ্চা এসে তোমার কাছে কিন্তু চকোলেট নিচ্ছে, জি। তোমার আইসক্রিম নিচ্ছে, তোমার অনেক কিছু নিচ্ছে। সো ডিফারেন্ট। এখানে হচ্ছে এখন যে এখানে এটাই টার্গেট হলো যে ৫ বছরের বাচ্চাও যেন কনফিডেন্টলি আসতে পারে, অথবা তাকে হ্যাঁ, যেন আপনি কাস্টমার হিসেবে হ্যাপি করতে হ্যাঁ, পারেন। কাস্টমার ওই হিসেবে ব্যাপারটাই আমার চেষ্টা দাঁড়াচ্ছে করি। ও এখানে। আসে আমার কাছে হুম, খুঁজে প্রায় নিয়ে যায়। মাঝে মধ্যে আমিও বসি। আমি মাঝে মধ্যে চকোলেট, আইসক্রিম সবকিছু আমি কিন্তু সেল করি দোকানে বসে। এটাও আমার একটা ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স। জি। আর যেটা ভাইয়া, তাহলে আরেকটা আমি যেটা জানি যে আপনি এবং আপু একসাথে একটা রেস্টুরেন্ট ওপেন করেছিলেন, বিলাস। মেলাঞ্জ, হ্যাঁ। 2014 2014 এ। 14 সেটা 2014 এ শুরু হয়েছিল। 14 এ শুরু হয়েছিল। তো ওটা আবার আপনারা লাইক আফটার 2 ইয়ার্স ওটা ৩ বছর ৩ বছর চলেছিল। ছিল ৩ আর বছর চলেছিল। 2017 পর্যন্ত। 17 এর হ্যাঁ, তারপর আপনারা ক্লোজ করে দেন। ক্লোজ করে দিয়েছি। এটার পিছনে কি মানে ফার্স্টে তো আমরা জানতে চাই যে রেস্টুরেন্ট করার পিছনে কি কারণ ছিল? আচ্ছা, রেস্টুরেন্ট করার পিছনে কি কারণ লাইক ছিল? এটাও তো আপনার একেবারে এটাও আমার আলাদা আপনার one ফিল্ড of my থেকে। entrepreneurship journeys I would say. জি, আচ্ছা, আ তুমি তো মিলানসে গিয়েছিলে। জি। আমার কথা বলার আগে আমি তোমার কাছে একটু জিজ্ঞেস করি। তোমার শিওর। কাছে মিলানস রেস্টুরেন্ট কেমন লাগতো? হ্যাঁ, এখন আমরা যেরকম রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, হুম, তখন বলতে হয় যে চিটাগাং রেস্টুরেন্ট ক্রেজটা শুরু হচ্ছিল। চিটাগাংয়ে থাকা রেস্টুরেন্ট চাইতে অনেক একেবারে ডিফারেন্ট ছিল। কারণ তখন আমাদের যে আপনারা যে কমফোর্ট আর ডিজাইন যেটা বললেন, ওরকম আমি ক্যাফে এখানে ছিল না। ক্যাফেই আমাদের কম ছিল, কিন্তু সেখানে মেলাঞ্জেরটা আমি বলব একেবারেই ডিফারেন্ট। কারণ আমি ওখানে বসার জায়গা, আপনাদের খাবারের যে ডিফারেন্সটা, সবগুলো মানে অন্যান্য জায়গা থেকে অনেক ডিফারেন্ট পেয়েছি। রাইট। থ্যাংক ইউ। তোমার কথা শুনে আমার খুব ভালো ভালো লেগেছে। লেগেছে। আমি অনেকবার আচ্ছা, গিয়েছি যতদিনই ছিল। আমি জাস্ট একজন ভদ্রলোকের নাম আমি বলব। সেটা জি, হচ্ছে তুমি নিশ্চয়ই তাকে চিনো যে জি। বারকোড হ্যাঁ, রেস্টুরেন্টের মঞ্জু ভাইয়া। ওনার মঞ্জু ভাই। জি, উনি কিন্তু আমার জন্য বা আমার জন্য বলব একটা জি। ইন্সপিরেশন ছিল। যদিও ওই মঞ্জু ভাইয়া রেস্টুরেন্টে আমাদের অনেক হ্যাঁ, হ্যাঁ, সবার জন্যই ইন্সপিরেশন হ্যাঁ, এত এবং কিছু করে ফেলে। উনি উনি যেহেতু আমার স্কুলের বড় ভাই। জি, আমি যেহেতু ক্যান সিনিয়র। পাবলিকের জি, পড়াশোনা করেছি, উনিও ক্যান পাবলিক স্টুডেন্ট ছিলেন। সো মঞ্জু ভাই কিন্তু সরি মানে আমি যখন রেস্টুরেন্ট শুরু করি, ইনফ্যাক্ট আমাদের ১ম যে রেস্টুরেন্ট যে ডিজাইন, জি, জি। উনার যে ১ম যেটা বারকোডটা, ওটা ২ কিন্তু নাম্বার গেটের। স্থানাঙ্কই কিন্তু ডিজাইন করে। আচ্ছা, ২ ঠিক নাম্বার আছে? গেটটা। ২ নাম্বার গেটে আচ্ছা। বারকোডটা আমরা ওটা তো ডিজাইন করি। চিটাগাংয়ের বলা যায় যে ফার্স্ট ক্যাফে। এর আগে বোধহয় ছিল মুনো ক্যাফে মুনো শুধু। ক্যাফেটা ছিল। সেকেন্ড মঞ্জু সেকেন্ড ভাইয়েরটা। হচ্ছে বারকোডটা শুরু হয়েছিল। তো ওইখানে আমার একটা আমি যদি বলি যে তুমি জানতে চেয়েছিলে যে কেন রেস্টুরেন্টটা বন্ধ রেস্টুরেন্টের প্রতি করেছি? ইন্টারেস্ট। ইন্টারেস্টটা কিভাবে এসেছিল? আমি ফার্স্টে যেটা বলব যে রেস্টুরেন্টটা আমরা ১১ জন মিলে শুরু করেছিলাম। মেলাঞ্জ। মিলান্সটা ১১ আচ্ছা, জন মিলে শুরু করেছিলাম। আমরা যেখানে নিয়েছিলাম ওটা ফ্লোরের রেন্টটা অনেক বেশি ছিল। হ্যাঁ। অপারেটিং কস্টও সেই হিসেবে অনেক বেড়ে গিয়েছিল। এবং আমাদের কারো কোনো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স ছিল না। এক্সপেরিয়েন্স। আউট অফ দ্যাট 11 পার্টনার্স একজন মানুষেরও কিন্তু কোনো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স ছিল না
রেস্টুরেন্ট চালানোর ব্যাপারে। তাহলে দেখো তোমাকে কিন্তু বলতে, বলতে কয়েকটা জায়গায় বলে দিয়েছি যে আমাদের কোনো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স ছিল না। আমাদের ১১ জন পার্টনার ছিল। আমাদের অপারেটিং কস্ট অনেক বেশি ছিল। যেটা কিন্তু রেড ফ্ল্যাগ। ঠিক আছে? আমি কিন্তু আমার পার্টনার যারা আছেন তাদের প্রত্যেকের সাথে কম বেশি যোগাযোগ আছে। জি। তারা প্রত্যেকেই কিন্তু ব্যক্তিগতভাবে ব্যক্তি জীবনে প্রত্যেকে খুব ভালো মানুষ। হ্যাঁ, কিন্তু ওই কিন্তু যে একসাথে কিন্তু যখন কাজটা ১১ করতে জন মানুষ যখন একটা জায়গায় থাকে, তুমি জাস্ট চিন্তা করো, আমরা ২ ভাই, কথা, জি, জি। আমরা এক মায়ের পেটের ২ ভাই বা এক ফ্যামিলির ২ আপন ২ ভাই, বা আমি বলতে আমার কথা বলছি না, জি, জি। ইঞ্জিনিয়ার বলছি। একসাথে তো আপব্রিঙ্গিং হচ্ছে, একইভাবে, একই বাবা-মা, একই পড়াশোনা, একই জিনিস খেয়েই তো বড় হচ্ছি। তো ২ জন ২ রকম হয় কেন? তাদের নিজেদের মধ্যেও ঝামেলা হচ্ছে। নিজের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। সেখানে ১১ জন মানুষ, ঠিক আছে? লাকিলি এর মধ্যে একজন আমার সিস্টার ছিলেন, জি, ঠিক জি। আছে? বা আমার ছোট বোন ছিলেন। কিন্তু না, সবাই ঠিক থাকলে ১১ জনের জন্য একটা আ প্রফিট বের করে আনা একটা বিজনেস থেকে তো টাফ। হ্যাঁ, সেটা হচ্ছে প্রফিট যখন বের করে আসে। জি। যখন যেটা হয় যে ১১ জন মানুষ, যেমন আমি তোমাকে বলি, আমার পার্টনারের মধ্যে ছিল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। আমার পার্টনারের মধ্যে একজন কোর বিজনেসম্যান ছিলেন। আ আ আপনার ইঞ্জিনিয়ার ছিলেন, গ্রামীণ ফোনে জব করতেন। ঠিক আছে? তারপরে হচ্ছে টিচার ছিলেন, স্কুল টিচার ছিলেন। কোনো একটা কর্পোরেট জব করতেন, এক ভদ্রমহিলা ছিলেন। আচ্ছা। একজন ছিলেন স্টুডেন্ট বা পড়াশোনা শেষ করেছে মাত্র। তার মানে তুমি দেখো ১১ জন মানুষের ১১ রকম মাইন্ডসেট আলাদা। মাইন্ডসেট। জি। এই ১১ রকম মাইন্ডসেট কিন্তু মিংলিং করা ইজ ডিফিকাল্ট। ঠিক আছে? Sure. একেকজন তখন একেক রকমের এক্সপেকটেশন। হ্যাঁ। এটাকে মিংলিং করা ডিফিকাল্ট। এতে করে যেটা হয় সেটা হচ্ছে যে এই ধরনের ব্যবসায় লং রান টিকে রাখাটা একটু ডিফিকাল্ট। তার মানে এটা আমাদের একটা, আমি বলব যে একটা, আমি ভুল বলব না, আমাদের আসলে স্ট্র্যাটেজিক্যালি কিছু, মানে বলব যে একটা রং মুভ ছিল। অনেকজন মিলে শুরু করাটা। যদি প্রত্যেকের সাথে আমার এখনো যোগাযোগ আছে, কিন্তু ওই যে বললাম ওই জায়গাটা আসলে হয়তো ম্যাচ করা খুব ওই জায়গাটা ডিফিকাল্ট ম্যাচ হচ্ছিল। করেনি। তারপর যে ব্যাপারটা হয়েছিল সেটা হচ্ছে ওই রেস্টুরেন্টের অপারেটিং কস্ট ওয়াজ ভেরি হাই। আমরা যেখানে আমাদের কোনো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স নাই, সেখানে কিভাবে আমরা এক্সপেক্ট করি যে আমরা পার ডে 50, 60, 70 সেল করব? ব্যাপারটা এত সহজ না, নয় কিন্তু। সহজ। ঠিক আছে? আর প্রিভিয়াস এক্সপেরিয়েন্স একটা বড় ব্যাপার। কারণ রেস্টুরেন্ট হচ্ছে একটা Obviously. মাইক্রো ম্যানেজমেন্ট একটা বিজনেস। রেস্টুরেন্টের আমার আমার যেটা যতটুকু দেখেছি মানে রেস্টুরেন্টের বাইং এই কস্টটা অনেক কাট করতে হয়। আপনি যত এক্সপেরিয়েন্স হবে জিনিসটা আপনি তত সস্তায় কিনতে পারবেন। যত আমি সস্তায় কিনতে পারবো। তারপরে খাওয়া নষ্ট হয়, জিনিস নষ্ট হ্যাঁ। হয়। তোমাকে খুব ভালো কিচেন ম্যানেজমেন্ট জানতে হবে। Sure. তোমাকে খুব ভালো ফ্লোর ম্যানেজমেন্ট জানতে হবে। তোমাকে খুব ভালো কস্টিং বুঝতে হবে। তোমাকে ওই অনুযায়ী মেনুতে প্রাইস বসাতে হবে। অনেক ব্যাপার-স্যাপার আছে। এই ব্যাপারগুলো, প্রত্যেকটা ব্যাপারকে আমি যদি বলি, এটা একটা মাইক্রো ম্যানেজমেন্টের ব্যাপার। এই মাইক্রো ম্যানেজমেন্ট তোমার যদি প্রিভিয়াস এক্সপেরিয়েন্স না থাকে, সম্ভব না। এটা ডিফিকাল্ট। তার উপর আমরা আরেকটা যেটা ভুল করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের রেস্টুরেন্টের মানে অপারেটিং কস্ট ওয়াজ ভেরি হাই, যেটা আমি বলেছি। ঠিক আছে? ফ্লোর, তারপরে হচ্ছে তোমার মানে শেফ। শেফ, স্যালারি, ইনভেস্টমেন্টও ছিল প্রায় নিয়ার অ্যাবাউট 1 crore। তো সবকিছু মিলে তুমি মানে আমাদের একটা ROI আছে না? জি, রিটার্ন অফ অবশ্যই। ইনভেস্টমেন্ট আমরা চিন্তা করব না। ফিউচার ভ্যালু অফ মানি চিন্তা করব যে সেটাই আমার কতদিন বলছিলাম যে আর তার উপরে ১১ জন ১১ জন পার্টনার। পার্টনার। ওই প্রত্যেকটা ব্যাপার নিয়ে না আসলে রেস্টুরেন্টটা, মানে ১ম এ আমরা বলতে পারবো যে একটু, মানে আমাদের স্ট্র্যাটেজিক্যালি আমাদের কিছু রং মুভ ছিল। যদিও প্রত্যেকে দে আর ভেরি নাইস পারসন। আমি আবারও বলছি। এরপরেরটা কি হয়েছে আমি জি। বলি। এটা তো হয়েছে। এরপরে যেটা বড় ধাক্কা সেটা হচ্ছে ফ্লাইওভার। এখন যে ফ্লাইওভারটা হ্যাঁ। যাচ্ছে তুমি দেখছো, তখন ফ্লাইওভারের কনস্ট্রাকশন চলছিল এখান কাজ দিয়ে। শুরু হয়েছিল। ক্লাস শুরু করছে। আমার সেল স্ট্রেইট 40% নেমে আসছে। যে সামনেই ধুলাবালি ধুলাবালি, সারাদিন। কে মানুষ আসবে তুমি এটি- বলো? কার এত টাকা পড়ছে যে মিলানজে যাবে এত ধুলাবালি কাদা দিয়ে? মানে যেদিক থেকে যে আমি জিসি মোড় থেকে আসলে অনেকটা কাদা মাটি ইয়ে করে আসতে হচ্ছে, ২ নাম্বার গেট থেকে গেল জ্যাম, অনেক পুরোটাই কিছু। তো সমস্যা। তুমি চিন্তা করো, যেখানে আমার নরমাল যখন চলতো তখনই আমাদের মানে সেলস Neck to প্রফিট neck বের করে অবস্থা আনতে খুব হচ্ছে। এক্স্যাক্টলি, মানে একদম গলায় অবস্থা। সেখানে ড্রপ করার পর 40% এ তো চলে আর আসার পর সম্ভব এখান থেকে তুমি কিভাবে আসলে বিজনেসটা